আজকে আমি এক প্রবাসী ভাইয়ের গল্প বলবো। এক প্রবাসী ভাই বাংলাদেশে চাকরি করত। এখন এক সময় মানুষ বুদ্ধি দিল, বিদেশে যাও, বিদেশে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবা। সেই বুদ্ধি নিয়ে প্রবাসী ভাই, তার এক ভাতিজি বিদেশে থাকে, তাকে বলল, মারে আমি তো বিদেশ যেতে চাই, আমাকে নেও। তখন বাস্তি তার সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে সে চলে যায় সেই দূরপ্রবাসে। তারপর সেখানে গিয়ে দেখে 17-18 ঘন্টা ডিউটি, হাড় ভাঙা পরিশ্রম, রোদের ভিতরে কাজ। এভাবে কষ্টের মধ্যে কাজ করতে করতে 1 মাস চলে গেল, বেতন দেয় না। 2 মাস 3 মাস হয়ে গেছে, বেতন দেয় না। বেতন চাইলে হুমকি দুমকি দেয়। তখন বাস্তিকে বলল, মা আমার তো বেতন দেয় না, আমাকে বাংলাদেশে পাঠায় দাও। কয়, কাকা ধৈর্য ধরে থাকো। তখন সে ধৈর্য ধরতে ধরতে 6 মাস, 6 মাসে বেতন দেয় না। অনেক কষ্ট, খাবারের কষ্ট, থাকার কষ্ট। তখন সে চিন্তা করলো এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন সে বাস্তিকে বলে, আমি তো পালিয়ে যেতে চাই, তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমাকে একটা গাড়ি ঠিক করে দাও। তখন বাস্তি বলে, না না, আমার পক্ষে গাড়ি সম্ভব না। তখন সে প্রবাসী ভাই এক বাঙালি ভাইকে ধরে, হাতে পায়ে ধরে একটা গাড়ি ঠিক করে রাতের। তখন বাস্তিকে ফোন দিল রাইতে, বাস্তি আর ফোন ধরে না, চাচার ফোন রিসিভ করে না। তখন সে পালিয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, রাস্তায় রাস্তায় কাজ করছে, পরিশ্রম করছে। এরকম করতে করতে ঋণের টাকা শোধ করতে করতে তার 3-4 বছর চলে গেছে। তখনও সে আর বাংলাদেশে আসতে পারে নাই। অবৈধ, পুলিশের কাছে ধরা দিতে হবে, এই ভয়ে আর বাংলাদেশে আসে না। হঠাৎ একদিন প্রবাসী ভাই অসুস্থ হয়ে যায়। এত কষ্ট করেও জীবনে কোনো ঠাঁই মিলে নাই। অসুস্থ হয়ে গিয়ে বাংলাদেশে চলে আসে। পুলিশের কাছে ধরা দিয়ে 22 দিন জেল খেটে বাংলাদেশে পাঠিয়ে দেয় পুলিশ। বাংলাদেশে এসে অসুস্থ, বিভিন্ন হসপিটালে ভর্তি থাকে 7 মাস। 2টা অপারেশন করে, কিন্তু এই প্রবাসী ভাই আর সুস্থ হয় না। বিদেশে অতিরিক্ত পরিশ্রম করার কারণে তার এক বিরল রোগে আক্রান্ত হয়ে যায়। অপারেশন করেও তার সুস্থতার দেখা মেলে নাই। একসময় তার প্যারালাইজড হয়ে যায়, তিনি বিছনায় থাকে। হঠাৎ একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি এই দুনিয়া ছেড়ে চলে যায়। এই জীবন